আর মেয়েটি গত 3 মাস ধরে আমার বাড়িতে আছে। এখন যদি মেয়েটির অন্য কোথাও বিয়ে দেওয়া হয়, তাহলে কি লোকে আমাকে ছেড়ে দেবে ভেবেছো, নাকি ওদেরকে শান্তিতে থাকতে দেবে? তুই আমাদের কথা বলতে বারণ করেছিলি, কিন্তু এই সমস্ত কথা শোনার পর তুই বলতে চাস আমরা চুপ করে থাকবো? বলে দ্বিতীয় বিয়ে করবে, এত সাহস! আমি তোমার বোনকে অসম্মান করতে চাইনি অভিক। আমি শুধু তোমাকে আমার পরিস্থিতির কথাটা বোঝাতে চাইছি। আমি বোঝাতে চাইছি যে ওই অনাথ মেয়েটার কাছে আমি কিভাবে প্রতিজ্ঞাবদ্ধ। না, আপনার বোনের কথায় আপনি ওকে এখানে নিয়ে এসে অন্যায় করেছেন। আপনি ভুল করেছেন। এখনই আপনি ওকে ওর বাড়িতে ফেরত নিয়ে যান। ওদের বাড়ির মেয়েকে বিয়ে করবেন কথা দিয়ে সবকিছু মিটমাট করে ফেলুন। এখানে পূজা সারা জীবনের প্রশ্ন জড়িত। আমি ওর জীবন এভাবে নষ্ট হতে কিছুতেই দেব না। বারবার তুমি আমাকে একই কথা বলছো। ওরা সব ষড়যন্ত্র করে এরকম একটা প্ল্যান করেছে, দাদাকে চূড়ান্ত অপমান করেছে, আর তুমি আমাকে ও বাড়িতে ফিরে যাওয়ার কথা বলছো। পূজা, তুমি মাঝখানে কোনো কথা বলবে না, কারণ তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না। তুমি দাদার কষ্টের কথা ভেবে এ কথা বলছো। তোমার দাদার জীবন তো এখনো আরম্ভ হয়নি পূজা। দাদা এখনো ভিজে মাটি, সেটা দিয়ে এখনো পুতুল বানানো যায়। কিন্তু তোমার দাদার ভুলে তোমার সংসার ভেঙে গেলে ও নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। তোমার জীবন সবে শুরু হয়েছে পূজা। বৌদি, তুমি আমার সুখের কথা চিন্তা করছো। তুমিও তো আমার দাদাকে নিয়ে সুখের সংসারের স্বপ্ন দেখেছো। তার কোনো দাম নেই আমার কাছে। আমি বলছি, তুমি 2-3 দিন অপেক্ষা করো, দেখবে আমার স্বামী এসে সব সমস্যা মিটিয়ে আমাকে ঠিক নিয়ে যাবে। শুনুন ভাই, মালপত্র কিন্তু ট্রাকে ঠিক মতো তুলে দেবেন। বিকেল 5টার মধ্যে যেন মাল পৌঁছে যায়, ঠিক আছে? বিকেল 5টা। আপনি? আমার একটা ভুল হয়ে গেছে। মানে গতকাল তুমি বাড়িতে ছিলে না, তোমাকে না বলেই আমি পূজা। থাক দাদা, আপনি যা বলতে এসছেন আমি বুঝতে পেরেছি, তবে এইসব কথা এখানে আলোচনা না করাই ভালো। ফ্যাক্টরির লোকজন আছে, শুনে ফেলবে, হাসাহাসি করবে। চলুন বাড়িতে চলুন, আসুন। গতকাল আমার একজন পরিচিত লোকের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, তাই আমার বাড়ি ফিরতে দেরি হয়েছিল। প্রথমে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ছি ছি, হে কি বলছো তুমি? আমি তো বরং তোমার কাছে ক্ষমা চাইবে বলে ঠিক করে এসেছি। এ কি বলছেন? শুনলাম গতকাল আপনি বলেছেন যে আমার একজন বিবাহযোগ্য বোন আছে, সেটা আপনি জানতেন না? সত্যি জানতাম না। হ্যাঁ, আমার একজন বিবাহযোগ্য বোন আছে। বোনটার জীবনটা দুর্ভাগ্যের কালো মেঘে ভরা, জানেন? খুব বড় বাড়িতে আমার বোনের বিয়ে ঠিক হয়েছিল। ছেলেটি কম্পিউটার ইঞ্জিনিয়ার, বড় লোক। কিন্তু আমার বোনটার পোড়া কপাল, বিয়ে করতে আসার সময় রাস্তায় ছেলেটির হার্ট অ্যাটাক হয়। বাড়িতে আলোর রোশনাই, গিজগিজ করছে নিমন্ত্রিতের দল। আমার বোন করে সেজে বিয়ের পিড়িতে বসবে বলে অপেক্ষা করছে। এমন সময় বন্যা এসে এলো বরের লাশ। আমার বোন লগ্ন ভ্রষ্ট হলো। বিষয়টিকে আমরা কেউ মেনে নিতে পারিনি, কিন্তু কি করব বলুন? ভাগ্যের উপরে তো কারো হাত নেই। সেই দিন থেকে আমার বোন ঠিক করেছিল যে সে আর কোনোদিন বিয়ে করবে না, আর আমিও প্রতিজ্ঞা করেছিলাম বোনের বিয়ে না দিয়ে আমি কোনোদিন বিয়ে করব না। আমার অনেক সম্বন্ধ ছিল, জানেন, কিন্তু আমি সবগুলোই না বলেছি। আমি বলেছিলাম যে একটি শর্তে আমি বিয়ে করতে পারি। কানা খোঁড়া বোবা কোনো মেয়েতে আমার কোনো আপত্তি নেই, শুধু সেই বাড়ির ছেলের সঙ্গে আমার বোনের বিয়ে দিতে হবে। তারপর আপনার আর পূজার ফটো একসাথে দেখলাম। আমি ঘটককে প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে ছেলেটি আমার বোনকে বিয়ে করতে রাজি তো ঘটক বলেছিল হ্যাঁ। আমি অনেক কষ্টে আমার বোনকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করেছি।
ও আপনার ছবি দেখেছে, আপনাকে পছন্দ করেছে। কিন্তু বিশ্বাস করো জামাই, আমাকে এ বিষয়ে কিচ্ছু বলেনি। আমি আপনাকে বিশ্বাস করছি। আমি বুঝতে পারছি যে ঘটক এসব ব্যাপারে আপনাকে কিছু বলেনি, কিন্তু আমি বাড়ির লোককে বলেছিলাম যে আমার বোনের বিয়ে দিয়ে তারপর আমি বিয়ের পিঁড়িতে বসবো। আমার সমস্ত স্বপ্ন আজ ধুলোর সঙ্গে মিশে গেছে। সত্যি কথা বলতে কি, আমরা দুজনেই ভাগ্যের কাছে ঠকেছি। এই আমার বোন রূপা, আপনি তো আগেই দেখেছেন, আগে আলাপ হয়েছে। নমস্কার। নমস্কার। আপনি আমার বোনকে বিয়ে করে সুখী করলে আমি সারাটা জীবন আপনার পায়ের তলায় থাকবো। হ্যাঁ, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আপনাকে হাত জোর করছি, এই বিয়েটা আপনি করুন। আমি শুনেছি একটি অনাথ মেয়েকে আপনি কথা দিয়েছেন তাকে বিয়ে করবেন, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি ওই মেয়েটির জন্য আমি একটি ভালো ছেলে জোগাড় করে দেবো। আমার চেনা জানা, ব্যাংকে চাকরি করে, 15,000 টাকা মাইনে পায়। আমি ওর সঙ্গে ওর বিয়ে দেবো। শুধু তাই নয়, ওর বিয়ের সমস্ত সব খরচ করবো আমি। দাদা, আপনি আপনার কথা রাখলে একটি মেয়ের জীবন বাঁচবে, আর আমার কথা রাখলে দুটি মেয়ের জীবন বাঁচবে। আমার কথাটা একবার বিবেচনা করে দেখুন। আমি তোমার কথা বুঝতে পারছি জামাই, কিন্তু তুমি একবার আমার কথা ভেবে দেখো, একবার ওই মেয়েটির কথা ভেবে দেখো। একটি মেয়ে একটা লোকের বাড়িতে এক রাত কাটালে লোকে কথা বলে, কত বদনাম করে, আর মেয়েটি কত 3 মাস ধরে আমার বাড়িতে আছে। এখন যদি মেয়েটির অন্য কোথাও বিয়ে দেওয়া হয়, তাহলে কি লোকে আমাকে ছেড়ে দেবে ভেবেছো, নাকি ওদেরকে শান্তিতে থাকতে দেবে? মেনে নিলাম যে লোকের মুখের কথা আমরা বন্ধ করব, কিন্তু মেয়েটির স্বামী যেদিন জানতে পারবে যে মেয়েটি 3 মাস ধরে আমার বাড়িতে ছিল, সেদিন মেয়েটির পরিস্থিতি কি হবে একবারও ভেবে দেখেছো? দেখুন, আমাদের কিন্তু একটা সিদ্ধান্তে আসতে হবে। আপনি আমার বোনকে বিয়ে করবেন না করবেন না? শুনুন, আমি যদি প্রথমে ওই অনাথ মেয়েটাকে বিয়ে করে তারপরে আপনাকে বিয়ে করি, আপনার কোনো আপত্তি আছে? অভিক, তুই আমাদের কথা বলতে বারণ করেছিলি, কিন্তু এই সমস্ত কথা শোনার পর তুই বলতে চাস আমরা চুপ করে থাকবো? বলে দ্বিতীয় বিয়ে করবে, এত সাহস! এর থেকে বলতে পারতো বিষ খেয়ে মরে যেতে। এখনই ওকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। প্লিজ প্লিজ, আপনারা চুপ করে থাকুন, আমাকে কথা বলতে দিন। আমি আশা করতে পারিনি আপনি এই ধরনের কথা বলবেন। আপনি বলতে পারতেন যে আমাদের প্রস্তাব আপনার পছন্দ হয়নি, কিন্তু আমার বোনকে অসম্মান করার অধিকার আপনার নেই। আমি তোমার বোনকে অসম্মান করতে চাইনি অভিক, আমি শুধু তোমাকে আমার পরিস্থিতির কথাটা বোঝাতে চাইছি। আমি বোঝাতে চাইছি যে ওই অনাথ মেয়েটার কাছে আমি কিভাবে প্রতিজ্ঞাবদ্ধ। তোমার বোনের দুঃখ ভাগ করার জন্য তোমার বাড়িতে মা, মামা, বৌদি সবাই আছে, কিন্তু একবার ভেবে দেখো তো, ওই অভাগা অনাথ মেয়েটার দুঃখ ভাগ করার জন্য কে আছে? ওর সাথে ভালোভাবে কথা বলাটাই আমাদের অন্যায় হয়েছে। বৌদি, চুপ করো। দেখুন, আপনার জায়গায় আপনি ঠিক, আর আমার জায়গায় আমি ঠিক। আমাদের দুজনের দৃষ্টিভঙ্গি শুধু তফাৎ। জামাই, আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার বোনের জন্য আমি সুপাত্র জোগাড় করে দেব, কিন্তু তোমরা যদি মনে করে থাকো যে তোমার বোনকে আমায় বিয়ে করতে হবে, সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। দেখুন, সমস্যাটা শুধু আমার আর আমাদের নয়, এই পরিবারের সঙ্গে আপনার বোনও যুক্ত। এভাবে দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না। আর শুনুন, একটা কথা ভালো করে শুনে রাখুন, আমার বোনের যতদিন না বিয়ে হচ্ছে, আপনার বোনকে এ বাড়িতে আনা সম্ভব নয়। জামাই, অভিক,
আপনি এবার আসতে পারেন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।